হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরো একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। মুভি শুরুতে আমরা ডিন্ডা এবং তারাকে দেখতে পাই। তারা দুজন বেস্ট ফ্রেন্ড এবং তারা একটি পার্টিতে যাবার জন্য রেডি হচ্ছিল। এখানে আমরা জানতে পারি কারার একজন বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু বর্তমানে তাদের ঝগড়া চলছে। আর আজকে তারা পার্টিতে যাবে তাদের অন্য কিছু বন্ধুর সাথে। দরজায় নক হয়। বারে যাবার বদলে তাদের বন্ধুরা মদ নিয়ে বাড়িতে এসেছে। সেখানে ছিল রোসা এবং তার বয়ফ্রেন্ড গেরি, আর তাদের সাথে ছিল উইষ্ণু এবং মার্কো। তারা অনেক ড্রিঙ্কস করে। ডিন্ডা ওয়াশরুমে যায়। তখন সেখানে আসে উইষ্ণু। সে ডিন্ডার সাথে জোড়াজোড়ি শুরু করে। ডিন্ডা তাকে মেরে সেখান থেকে চলে যায়। পরদিন রোসার মা বাড়িতে আসে। তিনি বাড়িতে কাউকে খুঁজে পান না। তিনি ফোন করেন ডিন্ডাকে, কিন্তু ডিন্ডা জানায় সে রাতে বাড়িতে চলে এসেছে। সে জানে না কারা কোথায়। তারপর কেটে যায় 1 মাস। কারাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। রোসা এবং গেরি সবাই রাতে নিজেদের বাড়ি গিয়েছিল। কেউ জানে না কারা কোথায়। সেখানে আমরা কারার বয়ফ্রেন্ড পুত্রাকে দেখতে পাই। সে বারবার ডিন্ডাকে কারার ব্যাপারে জিজ্ঞেস করছিল, কিন্তু ডিন্ডা কিছুই জানত না। সিন শিফট হয়। আমরা একটি মন্দির দেখতে পাই। সেখানে কারার মা আসে। তিনি সেখানকার পুরোহিতকে অনেক অনুরোধ করে তার মেয়ের ব্যাপারে জানার জন্য। তিনি তার রিচুয়াল শুরু করেন। গণনার মাধ্যমে তিনি জানতে পারেন কারা আর জীবিত নেই। সে আরো 1 মাস আগেই মারা গেছে। তারপর আমরা ডিন্ডাকে দেখতে পাই। সে তার বাড়িতে এসেছে। তার বাবা মা জীবিত নেই। সে আর তার ভাই এরি একাই এখানে থাকে। আজকে ডিন্ডার জন্মদিন। তারা কেক কেটে ঘুমিয়ে যায়। পরদিন ডিন্ডা হেঁটে যাচ্ছিল। তখন সেই পুরোহিত তাকে ডাকে। তিনি বলেন, তোমার সাথে কে হেঁটে যাচ্ছে? কিন্তু ডিন্ডা তার আশেপাশে কাউকে দেখতে পায় না। সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা উইষ্ণুকে দেখতে পাই। সে লিফটে করে তার অ্যাপার্টমেন্টে যাচ্ছিল, কিন্তু বারবার দরজাটি খুলে যাচ্ছিল। আর একটি আত্মা তার কাছে এগিয়ে আসে। হঠাৎ করেই আত্মাটি তার পেছনে আসে। সে বাইরে পালাতে চায়, কিন্তু আত্মাটি তার পা টেনে ধরে। টেনে নিয়ে যায় ভেতরে। লিফটের দরজাটি বন্ধ হয়ে যায়। তার মাথাটি বাইরে ছিল। লিফটটি চালু হতেই তার মাথাটি গলা থেকে আলাদা হয়ে যায়। তারপরের সিনে আমরা ডিন্ডাকে দেখতে পাই। সে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। কোমরে বসতেই সে পাশে কাউকে অনুভব করে, কিন্তু তার ভাই বাইরে ছিল। ওয়াশরুমের মধ্যে ছিল সেই আত্মাটি। ডিন্ডা দৌড়ে বাইরে আসে। সকালে সে তার বাইকে নিয়ে স্কুলে যাচ্ছিল। তখন তার এক বন্ধু তাকে লিফটের ভিডিওটি পাঠায়। সে লিফটের বাইরে দেখতে পায় কারাকে। সে এই কথা পুত্রাকে জানায়, কারণ গতকাল রাতেও সে কারাকে তার ওয়াশরুমে দেখেছিল। অর্থাৎ কারা প্রতিশোধ নেবার জন্য উইষ্ণুকে হত্যা করেছে। কিন্তু পুত্রা তার কথা বিশ্বাস করে না। সে বলে কারা এখনো হয়তো বা জীবিত আছে, তাই তার আত্মা দেখতে পাওয়া অসম্ভব। তারা সবাই উইষ্ণুর অনুষ্ঠানে এসেছে। সেখানে ডিন্ডা সবাইকে সব জানায়, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সেখান থেকে মার্কো অদ্ভুতভাবে চলে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ভয় পেয়েছে। সেখান থেকে রোসা এবং গেরি গাড়িতে করে রওনা হয়। হঠাৎ করেই তাদের সামনে আসে কারা, কিন্তু তারা গাড়ি থেকে নেমে কাউকে দেখতে পায় না। হঠাৎ করেই গেরি তার সামনে কারার আত্মা দেখতে পায়। সে দ্রুত গাড়ি নিয়ে রওনা হয়। তখন তার ফোনে রোসার কল আসে। রোসা বলে, তুমি আমাকে রেখেই চলে গেছ। গেরি গাড়ি থামিয়ে পাশে তাকায়। পাশে ছিল কারা। সে গাড়ি থেকে বেরুতে যায়। তখন আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। সে সেখানেই মারা যায়। এদিকে ডিন্ডা এবং আরি ঘুমিয়েছিল। হঠাৎ করেই আরে কিছু শব্দ শুনতে পায়। সে ঘুমাতে পারছিল না। বাইরে গেছে দেখতে পায় সেই আত্মাটিকে। সে ভয়ে দৌড় দেয়। আত্মাটি তার পেছনে আসে। সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে। তখন ডিন্ডা বাইরে আসে। আরি ডিন্ডাকে দেখে ঘরে যায়।
তখন তার পেছন থেকে আত্মাটি তাকে আক্রমণ করে। তার শব্দে দিনদার ঘুম ভেঙে যায়। হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। বাইরে ছিল রোসা। সে দিনদাকে গ্যারির মারা যাবার খবর দেয়। দিনদা বুঝতে পারে এই সবকিছু কারার আত্মা প্রতিশোধ নেবার জন্যই করছে। তাই পরদিন সে সবাইকে নিয়ে সেই মন্দিরে যায়। সেই মহিলাকে কারার ছবি দেখাতেই তিনি তাকে চিনতে পারেন। তখন তিনি তাদেরকে পুরনো একটি নথি দেখান, যা দেখে তারা বুঝতে পারে কারাকে কেউ ধর্ষণ করেছে এবং তাকে মেরে ফেলেছে, যার ফলে সে লাল জামা পরা অঙ্গুই নামক প্রাচীন এক আত্মায় পরিণত হয়েছে। এই আত্মা নিজের খুনের প্রতিশোধ পূর্ণ করার আগে থামে না, অর্থাৎ তাদের সবাইকে মরতে হবে। এর থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে কারার লাশটি খুঁজে তা নিয়ম মেনে কবর দিতে হবে, তাহলেই তার আত্মাটি মুক্তি পাবে। তবে তার লাশ কোথায় তিনি এই ব্যাপারে কিছু বলতে পারবেন না, তা তাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। হঠাৎ করেই সেই পুরোহিতের উপর আত্মাটি ভর করে। সে তাদের উপর আক্রমণ করে, রোসাকে ধরে চাকু দিয়ে আঘাত করতে করতে আহত করে। দিনদা তাকে বাঁচাতে যায়, কিন্তু তিনি দিনদার উপর আক্রমণ করে। তিনি দিনদাকে প্রায় মেরে ফেলছিল। তখন পেছন থেকে তাকে আঘাত করে পুত্রা। তারপর তিনি পুত্রাকে নিয়ে জানালা নিচে পড়ে যান। পুত্রা কোনোভাবে বেঁচে গেছে। সেই মহিলাকে এবং রোসাকে হসপিটালে পাঠানো হয়। সেখান থেকে দিনদা এবং পুত্রা আসে কারাদের ফ্ল্যাটে। সেখানে তারা দেখতে পায় কারার মায়ের লাশ। তিনি ফাঁসি দিয়ে মারা গেছেন। সিন শিফট হয় হসপিটালে। রোসার ফোনে একটি কল আসে। সেখানে ছিল কারা। হঠাৎ করে ব্যক্তিবাজ হওয়া শুরু হয়। ব্যক্তিবাজ করে কারা তাকে মেরে ফেলে। পরদিন রাতে দিনদা তার বাড়িতে ছিল। সে আরিকে খোঁজার জন্য ওয়াশরুমে যায়। হঠাৎ করেই পেছন থেকে আক্রমণ করে কারা। দিনদাকে ওয়াশরুমে ডুবিয়ে মারছিল। অনেক কষ্টে সে উঠে আসে। তখন আরি শরীরে ভর করে দিনদাকে মারার চেষ্টা করে, কিন্তু দিনদা তাকে আটকে ফেলে। তারপর সে ফোন করে পুত্রাকে সে সবকিছু জানায়। তারপর আরিকে পাশের ফ্ল্যাটে রেখে সে কারার ফ্ল্যাটে যায়। বেসিনের কল থেকে পানি পড়ছিল। সে তা বন্ধ করে। তারপরও কল থেকে পানি পড়ছিল। নলের ভেতর থেকে বেরিয়ে আসে একগুচ্ছ চুল। ছাদের মেঝেতে ছিল মানুষ আকৃতির ছায়া। সে দ্রুত ছাদে যায়। পানির ট্যাঙ্কটি খোলে। ভেতরে ছিল কারার মৃতদেহ, অর্থাৎ কারাকে মেরে পানির ট্যাঙ্কটিতে রাখা হয়েছে। সে 1 মাসেরও বেশি সময় ধরে এখানেই রয়েছে। সেখানে আসে পুত্রা। হঠাৎ করে সে বাড়ি দিয়ে দিনদাকে ট্যাঙ্কটিতে ফেলে দেয়। তারপর দরজাটি বন্ধ করে দেয়। কারা শরীরের সাথে সে সেখানেই আটকে যায়। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেদিন রাতের পর পুত্রা সেই বিল্ডিংয়ে এসেছিল। বিছানায় শুয়েছিল মার্কো, অর্থাৎ মার্কো তাকে ধর্ষণ করেছিল। সে ওয়াশরুমে গিয়ে কারাকে দেখতে পায়। সে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে, কিন্তু পুত্রা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কারা সেখানেই মারা যায়। মার্কোর ঘুম ভাঙতে সে তার পাশে দেখতে পায় কারার লাশ, অর্থাৎ পুত্রা তার লাশটি এখানে রেখেছে যেন মার্কোকে ফাঁসাতে পারে। তখন মার্কো তার পায়ে ধরে ক্ষমা চায়। তাই পুত্রার পুলিশকে ফোন করে না। তারা দুজন মিলে কারার লাশটি সেখানে ফেলে দেয়। তারপর সিন শিফট হয় বর্তমানে। মার্কো সেখানে এসেছে। সেই দিনটাকে বাঁচানোর জন্য পুত্রার সাথে মারামারি শুরু করে, কিন্তু সে পুত্রার সাথে পারে না। পুত্রা তাকে উপর থেকে ফেলে মেরে ফেলে। এদিকে ট্যাঙ্কটির ভেতর দিনদার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখন কারা লাশটি এসে তাকে জড়িয়ে ধরে। হঠাৎ করেই ট্যাঙ্কটির দরজাটি খুলে যায়। ট্যাঙ্কটি কাত হয়ে নিচে পড়ে। তার ভেতর থেকে বেরিয়ে আসে দিনদা। তার ভেতরে ছিল কারার আত্মা। আত্মাটি পুত্রাকে তাড়া করে। সে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু আত্মাটি তাকে ধরে ছাদে আনে। তারপর তাকে চাকু দিয়ে আঘাত করে, কিন্তু পুত্রাও তাকে আঘাত করে আহত করে। কারার আত্মাটি চলে যায়। পুত্রা দিনদাকে মারতে যাচ্ছিল। তখন পেছন থেকে পুত্রাকে জড়িয়ে ধরে কারার লাশ। তাকে টেনে নিয়ে যায় ছাদের কোনায়।
ছাদ থেকে পুত্রকে নিয়ে নিচে লাফ দেয়। কারার প্রতিশোধ শেষ হয়েছে। তবে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী তার মৃত্যুর জন্য দিনদাও দায়ী, কারণ উষ্ণু দিনদার সাথে জোরাজুরি করছিল। এমন কিছু মানুষের সাথে কারাকে সেখানে রেখে আসাটা তার উচিত হয়নি। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। ব্যক্তিগতভাবে মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ হরর মুভিতে সাধারণত শিক্ষণীয় কিছু থাকে না, কিন্তু এই মুভিতে শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। যেমন নির্জন কোথাও মেয়েদের মাতাল হওয়া ঠিক নয়, বিশেষ করে ছেলেদের সাথে, কারণ মাতাল অবস্থায় কে কি করে ফেলে তা কেউ জানে না, সে যতই আপনার আপন হোক না কেন। আর বয়ফ্রেন্ডের সাথে বেশি রাগ করা ভালো না। সেদিন কারা পুত্রার সাথে রাগ করে কথা বলা বন্ধ না করলে পুত্রা তার সাথে থাকত, যার ফলে কারার সাথে এত কিছু হতো না। আর কলেজ বা সিটিতে পড়া মেয়েদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, আপনারা অনেক সময় আপনাদের অনেক ছেলে ফ্রেন্ডদের সাথে অনেক জায়গায় ঘুরতে যান। এটা অ্যাকচুয়ালি ঠিক নয়, কারণ কখন কার সাথে কি হয়ে যায় তার ঠিক নেই। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।